সকলকে চট্টগ্রাম আর্চডায়োসিসের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমি নিকোলা মার্সিল রোজারিও আজকে আপনাদের সাথে আছি। আজকে আমরা বিগত পোস্ট এসএসসি 2026 সম্পর্কে কিছু জানবো। আমাদের মাঝে আছেন দুজন অংশগ্রহণকারী ভাই বোন। আমি প্রথমে তাদের কাছে যাব তাদের পরিচয় জানার জন্য। আমার নাম হচ্ছে জাস্টিন জোসেফ ডিক্রুজ। আমার নাম হচ্ছে লিয়েন্ড্রা ট্রিনিটি রিবেরো। শুরুতেই আমি তাদের কাছ থেকে যেটি জানতে চাইবো যে তোমরা কিভাবে পোস্ট এসএসসি সম্পর্কে জেনেছিলে। পোস্ট এসএসসি শুরু হওয়ার আগে 2-3 সপ্তাহ ধরে চার্চে রবিবার দিন যে অ্যানাউন্সমেন্ট হয়, ঘোষণা হয়, সেখানে পোস্ট এসএসসি সম্পর্কে বলা হয় এবং ফাদার সিস্টারদের মুখেও আমরা জানতে পারি। সিনিয়ররাও মানে ভাইয়েরা দিদিরা আমাদেরকে জিজ্ঞেস করে আমরা যাব কি না, তো ওইভাবে আমরা জানতে পারি। লিয়েন্ডার মতোই অনেকটা আমি সবার আগে আমি গির্জার অ্যানাউন্সমেন্ট থেকে শুনলাম, তারপর ওখানে দেওয়া নোটিশ বোর্ডও দেখলাম কিছু তথ্য জানার জন্য, তারপর কয়েকটা বন্ধু, বড় ভাই সেম। আচ্ছা, তারপর পোস্ট এসএসসিতে যাওয়ার আগে পোস্ট এসএসসি সম্পর্কে তোমাদের ধারণা কি ছিল? পোস্ট এসএসসিতে যাওয়ার আগে কিছুটা ধারণা ছিল। সিনিয়র যারা গিয়েছে তারা আমাদেরকে বলেছিল যে সেখানে একটা টাইম টেবিল থাকে, অনেক ধরনের টাস্ক থাকে, করতে হয়, মানে গ্রুপে ভাগ হয়, মানে অনেক অ্যাক্টিভিটিস থাকে। ওখানে আবার উপাসনা থাকে, ওখানে পার্টিসিপেট করতে হয়। অনেক ফাদার সিস্টার বা অনেক রিসোর্স পার্সনরা আমাদের সেশন নেয়, ক্লাস হয়, এগুলো সম্পর্কে ধারণা ছিল। আচ্ছা, আর জাস্টিন, এটা কি ধরনের প্রোগ্রাম ছিল বলে তোমার মনে হয়েছে? আমার প্রথম যে ইমপ্রেশন ছিল, আমি মনে করতাম যে সবাই ওখানে ধর্মীয় শিক্ষা, খ্রিস্টীয় শিক্ষা সম্পর্কে জানতে পারবো, অ্যান্ড ওখানে সব কিছু শিক্ষার, অনেক কিছু শেখার জিনিস থাকবে, অ্যান্ড ওখানে সমবয়সী অনেকগুলো বন্ধু বান্ধব থাকবে, তো আমি একটু অংশগ্রহণ করতে ইচ্ছুক ছিলাম আর কি। ভেরি গুড। তারপরে এসএসসি উত্তর মানবিক ও খ্রিস্টীয় গঠন প্রশিক্ষণ 2026 বিভিন্ন দলীয় কাজে অংশগ্রহণ করার মাধ্যমে তোমার জীবনে দলীয় কাজের গুরুত্ব তুমি কতটুকু অনুভব করতে পেরেছো? ওখানে যে প্রশিক্ষণটা হয় সেখানে 8 দিনই আমাদেরকে সব গ্রুপে কাজ করতে হয়েছে। প্রথম দিনে আমাদেরকে 9টা গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে। একটা গ্রুপে 11-12 জন করে ছিল। তো গ্রুপে অনেক ধরনের মানুষ ছিল, মানে অনেক জায়গা থেকে আসছে তাদেরকে ওরকম চিনি না। প্রথম 2 দিন খাপ খাওয়াতে মানে একটু কম্প্রোমাইজ করে চলতে হয়, ওরকম মানে ইজি ছিল না এক একজনের ওপিনিয়ন। কিন্তু আস্তে আস্তে যখন কাজ করি, মানে মিশা চালানোর দায়িত্বে থাকি, এরপর ডিশ ওয়াশিং এর দায়িত্বে থাকি, দেওয়ালিকা করতে হয় একসাথে, মানে সবার যেহেতু সব একসাথেই করতে হচ্ছে, এক একজনের সাথে যোগাযোগ রাখতে হচ্ছে, যার কারণে আস্তে আস্তে মানে বুঝতে পারি যে না, লাইক এক একজনের পার্সপেক্টিভ এক এক রকম, এক এক রকমের ওপিনিয়ন থাকে। তো আমরা যখন গ্রুপে কাজ করে এক একজনের ওপিনিয়নকে আমরা রেসপেক্ট করতে শিখি। এরপর অনেকে আছে যারা একটু ইন্ট্রোভার্টেড, তারা একটু কথা বলে না, তারা গ্রুপ কাজে, যেমন আমি নিজে নর্মালি অনেক আইডিয়া থাকে কিন্তু সেগুলো শেয়ার করতে মানে মানে একটু সংকোচ বোধ হয়, লাগে যে কেউ জাজ করবে। কিন্তু যখন গ্রুপ ওয়ার্ক করি তখন করতে হয়, শেয়ার করতে হয়। যখন করি তখন আস্তে আস্তে সাহস বাড়ে, কনফিডেন্ট বাড়ে। তো এই গ্রুপ ওয়ার্কগুলো করা থেকে এক একজনের এক একটা প্রতিভা থাকে, তো ওগুলো আমরা শিখি। তো আমার থেকে অন্যরা শিখবে, তো আমি মানে কনফিডেন্ট হই, সাহস বাড়ে। জাস্টিন, এসএসসি উত্তর মানবিক ও খ্রিস্টীয় গঠন প্রশিক্ষণ 2026 বিভিন্ন প্রতিযোগিতা যেমন সাধারণ জ্ঞান, বিতর্ক, উপস্থিত বক্তৃতা, নাটক, দেয়ালিকা, এই প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করে তোমার কেমন লেগেছে? প্রথমত বলতে চাই যে অনেকটাই ভালো লেগেছে। আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের মানুষ, আমি সাধারণত কারোর সাথে কথাই বলি না। ওখানে অনেকগুলো মানুষের সাথে দেখা হয়ে, কথা বলে অনেক কিছু শিখতে পেরেছি, তারপর অনেক মানুষকে জানতে পেরেছি। এটার মাধ্যমে আমার যে মানসিক সাহস যেটা ছিল, এটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তারপর লিয়েন্ড্রা, পোস্ট এসএসসিতে তোমার ঘটে যাওয়া একটি আনন্দঘন মুহূর্ত বা মজার কিছু স্মৃতি যা আমাদের সাথে সহভাগিতা করবে।
ফার্স্ট এসএসসিতে এক এক দিন এক এক রকমের ঘটনা হয়। সো বলতে গেলে সবগুলোই আমার অনেক প্রিয় আর অনেক মেমোরেবল, কিন্তু অনেক ঘটনার থেকে আমার সবচেয়ে বেশি ফেভারিট ছিল যে যেদিন আমরা নাটক প্র্যাকটিস করি লাস্ট দিন, সেদিন আমাদেরকে স্পেন আর সৌদি আরবের খেলা দেখানো হয়। তো আমরা যখন যাচ্ছিলাম অনেক টেনশনে ছিলাম যে খেলা দেখতে পারবো না, আর্জেন্টিনার খেলা আছে দেখতে পারবো না, ব্রাজিলের মনে হয় ছিল। তো মানে আমরা সবাই বলা বলি করতেছিলাম যে পোস্ট এসএসসির সময় খেলাটা হয়তো হচ্ছে দেখতে পারবো না, কিন্তু যখন সেখানে যাই আমাদেরকে ফ্লেভিয়ান আঙ্কেল বলে যে আমরা মানে খেলা দেখতে পারবো, একদিন আমাদেরকে সুযোগ করে দেওয়া হবে। তো সেদিন আমাদেরকে আবার ঘুরতেও নিয়ে যাওয়া হয়। তো সারাদিন আমরা টেনশনে ছিলাম যে লাইক কতক্ষণে আমরা যাব হলে প্রজেক্টরে দেখব। তো যখন মানে সারাদিন সবার মুখে মুখে এটাই ছিল। এরপর যখন আমরা যাই, এরপরে সব কাজ শেষে যখন আমরা আমাদের মতো প্র্যাকটিস করতেছি নাটক, একদিকে প্রজেক্টরে খেলা হচ্ছে, খেলা দেখাচ্ছে, মানে আমি কখনো এরকম অনেকজন একসাথে মানে কখনো দেখি নাই, যার কারণে এটা আমার অনেক ভালো লেগেছে। লাইক একটা গোল দেয়, এবার আবার সবাই চিৎকার করে, এরপর আমরা আমাদের মতো আবার মানে আড্ডা মারতেছি, আবার আমরা আমাদের মতো প্র্যাকটিস করতেছি, আবার গোল দেয়, আবার গোল মিস করে, সবাই চিল্লাচিল্লি, সবাই আবার সবাইকে মানে এক একটা গ্রুপ যেহেতু এক একজন এক একটা কথা, মানে ওখানে বলতে গেলে রুমটা খালি ছিল, কেউ ওরকম ছিল না, খালি আমরা সবাই ছিলাম, রুম অন্ধকার ছিল, মানে অনেক মজা ছিল, কেউ কিছু বলে নাই, আমরা আমাদের মতো ছিলাম। তো যার কারণে সেই দিনটা আমার থেকে অনেক ভালো লেগেছে। সেম টু ইউ জাস্টিন, এমন কিছু যেটা খুব ভালো লেগেছে? আমার পুরো প্রোগ্রামটাই অনেকটাই ভালো লেগেছে। তাদের মধ্যে সব থেকে ভালো জিনিসটা হচ্ছে ওই যে কানেকশন আমি তৈরি করেছি ওখানে, যে বন্ধু বান্ধব তৈরি করেছি আমরা সব। অনেকগুলো রাতে একদম 1টা পর্যন্ত থাকতাম, গান গিটার নিয়ে গান করতাম। এই মেমোরিজগুলো আমার সারা জীবনই থাকবে। তারপর যেমন লিয়েন্ড্রা বলল, পরিদর্শনের সময় নিয়ে গেছিল, ওখানে যে মজা হয়েছে আমার লাইফে মনে হয় এত মজা করতে পারি নাই। যুব কমিশনের এই ধরনের প্রশিক্ষণ, পোস্ট এসএসসি ছাড়াও যে যে প্রশিক্ষণগুলো হয়, এটা নিয়ে তোমার কোনো পরামর্শ থাকলে তা সহযোগিতা করবে। যুব কমিশন যে আমাদের জন্য এক এক ধরনের প্রোগ্রাম করে, তো সেগুলোর প্রতি আমি আমি অনেক আমি অ্যাপ্রিসিয়েট করি। সো আমি মানে যেমন একটাতে গিয়েছি অ্যান্ড আমি মানে বলতেছিলাম আমার ফ্রেন্ডদেরকে যে হ্যাঁ এটাতে গেছি, নেক্সট ইয়ার ডিওয়াইডিতে যাব। তো লাইক একটাতে গেলে আরেকটাতে যাওয়ার একটা আগ্রহ থাকে, তো যার কারণে মানে আমি বলতে চাচ্ছি যে আরো এরকম যাতে আরো প্রোগ্রাম করে, যাতে আমাদের মতো যারা এখন মানে একটু বড় হচ্ছে, আমরা আমাদের মতো মানে আমাদেরকে যাতে আরো এগুলোতে মানে মানে যাওয়ার জন্য Include করা হয়। ইনক্লুড করে। হ্যাঁ, এরপর আমাদের যে মানে এইসব প্রোগ্রামে উপাসনার দায়িত্ব, উপাসনার যে আরাধনা, যেমন আমি বান্দরবনে গেছি, পোস্ট এসএসসিতে আরাধনা আমার অনেক ভালো লেগেছে। শুধু এরকম যখন আরো বেশি বেশি করবে, আমাদের মতো টিনেজরা এখন এসবের মানে প্রেয়ারের প্রতি না ওরকম বেশি এনকারেজ না, লাইক এগুলো বেশি করে না। তো যার কারণে এরকম আরাধনা উপাসনা যদি আরো বেশি বেশি হয়, তো আমাদেরকে দিয়ে যদি করায়, আমাদের এটার প্রতি আরো ইন্টারেস্ট হবে। তো যার কারণে আমি মানে একটু পরামর্শ মানে একটা নিক যে যাতে এটা আরো বেশি বেশি হয়। আচ্ছা জাস্টিন, সেম কোয়েশ্চেন, কোনো পরামর্শ যদি থাকে? আমার পরামর্শ হচ্ছে যে এই এই সম্পর্কে অনেকগুলো বন্ধুদের জিজ্ঞেস করলাম, তারা ঠিক জানতো না এই বিষয় নিয়ে। অ্যান্ড শুধুমাত্র জানার একটাই মাধ্যম হচ্ছে গির্জা। এখন অনেকজন মানুষ গির্জায় আসেও না। তো আমি চিন্তা করতেছিলাম অনেকগুলো ডিজিটালাইজেশনের যুগের মধ্যে আমরা ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এটা আরো প্রচার করতে পারি। যদিও এটা অনেক জেনারেশন ধরেই করা হচ্ছে, বাট কিছু মানুষ আসে যেটা এই সম্পর্কে আসলে ঠিক জানে না। তাহলে লাস্ট কোয়েশ্চেন টু ইউ অল, নতুনদের জন্য তোমার কি বার্তা থাকবে? নতুনদের জন্য আমার একটাই বার্তা, তোমরা প্লিজ এইসব প্রোগ্রাম মিস করবা না। বিকজ আমাদের জেনারেশনের এরা না এইসব প্রোগ্রাম শুনলেই না থাক 5টা বাজে উঠতে হবে, দূর যাব না, ওখানে কেউ থাকবে না, ফোন নিয়ে নিবে, মানে
এগুলো চিন্তা করলে না তারা যায় না। কিন্তু আমার ঠিক আছে প্রথম না হয় চিন্তা ওরকম করছিলাম, পরে গেছি, কিন্তু ওখানে ফোন নিয়ে নিছে, ফ্যামিলি ছাড়া ছিলাম, ওরকম কোনো ফিলিংয়ে হয় না অ্যাকচুয়ালি। আমাদের যে কেয়ার নেওয়া হয়েছে, আমাদের যারা সিনিয়ররা ছিল তারা আমাদের অনেক কেয়ার নিছে। ওখানে ওখানে সব টাইম মতো ছিল। আমাদের যে রুমের যে সব সার্ভিসগুলো আছে, লাইক আমাদের ওয়াশরুম, আমাদের বেড সব ঠিক ছিল, খাওয়ারও ঠিক ছিল মোটামুটি টাইমে। আমরা টিফিন করছি, ক্লাসগুলো মজা হয়েছে, মাঝখানে মাঝখানে আমাদেরকে মজা দেওয়ার জন্য অ্যাকশন সং হয়েছে। ইভেন আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি যখন পায়ে ব্যথা পাই, ওখানে আমি পায়ে ব্যথা পাই, তো যখন আমি বলি তাদেরকে, তারা আমার জন্য আবার তখনই গিয়ে আমাকে জিজ্ঞেস করে যে লাইক ওষুধ লাগবে কি না, মানে তারা অনেক কেয়ার করে আমাদেরকে। বিকজ এইসব প্রোগ্রাম মিস করলে না আমরা অনেক ফান, অনেক এক্সপিরিয়েন্স মিস করবো, অনেক মানুষের সাথে মানে আমাদের একটা বন্ডিং ক্রিয়েট হয়, যার কারণে আমি বলছি যে এইসব প্রোগ্রাম মিস করবো না। আচ্ছা, জাস্টিন। অনেকটা লিয়েন্ড্রার মতোই আমি বিশ্বাস করি যে এ ধরনের প্রোগ্রামে অবশ্যই অংশগ্রহণ করা উচিত, কারণ এটার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি। যেমন আগেও বলছিলাম, আমি সাধারণত চুপচাপ টাইপের মানুষ ছিলাম, অ্যান্ড ওখানে আমার অনেকটাই এই ইন্ট্রোভার্সন যেটা ছিল এটা সব চলেই গেছে বেসিকলি। ওখানে অনেক সাহস পাইছিলাম, যেটা আগে আমি করতে পারতামই না, ওই জিনিসগুলো ওখানে সম্ভব হয়েছে। অ্যান্ড আরেকটা জিনিস বলতে চাচ্ছি আমাদের নতুন অংশগ্রহণ যারা করবে তাদের জন্য, যে আপনারা যদি মানুষের সাথে মিশতে না পারেন তখন একটু সমস্যা হয় ওখানে, কারণ ওখানে সবগুলো কাজই দলীয় কাজ, অ্যান্ড ওখানে অনেক সময় মিশে কথা বলতে হয়, একসাথে কথা বলতে হয়, তারপর কাজ করতে হয়। এই জন্য তো ওখানে কিছু ছেলে মেয়েদের দেখলাম, তারা উপস্থিত বক্তৃতা করতে পারে নাই, তারপর অনেক সমস্যা হয়েছে। তো এই সমস্যা যদি আপনাদের না হয় তাহলে অংশগ্রহণ করতে পারেন। আচ্ছা, আম, তাহলে আমাদের এই পডকাস্ট এতটুকু পর্যন্তই ছিল। আমরা জেনেছি তাদের অংশগ্রহণ কেমন ছিল, তাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল, তাদের কি কি ভালো লেগেছে, খারাপ লেগেছে। আশা করছি আপনারাও ভালো থাকবেন এবং আমাদের পডকাস্ট কেমন হয়েছে তা জানাবেন। ধন্যবাদ।